দর্শক চলুন আজকে একটু জঙ্গলে ঘুরে আসি, সেই চিরচেনা সাপ আর বেজির খেলা দেখে আসি। আরে বাবা, ভয় পাবেন না, এটা ওই জঙ্গল না, এটা সাউথ এশিয়ার রাজনৈতিক জঙ্গল। আচ্ছা, একটু সহজ করেই বলছি, সাপ আর বেজির সম্পর্ক মানেই ভারত পাকিস্তান সম্পর্ক। সেই সম্পর্কের জেরেই বলা যায় পাকিস্তানকে এক প্রকার তুচ্ছ করে খোঁচা দিয়ে এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে বলেন, খেলতে না চাইলে পাকিস্তানকে কেউ অনুরোধ করবে না। একইভাবে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানে বলেন, বিশ্বকাপ বর্জনের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস পাকিস্তানের নেই। ভারত পাত্তা দেয়নি বাংলাদেশকে, একইভাবে এখন পাত্তা দিচ্ছে না পাকিস্তানকেও। My feeling is they know that if they say we don't come, they say okay, don't come. বিশ্বকাপ বর্জনের গুঞ্জন তুলে পাকিস্তান আসলে অকারণে শোরগোল করছে। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবেই। They know they're coming. They're trying to make some noise. Of course they know they're coming. বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পাওয়ার পর থেকে পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে নানা জল্পনা শুরু হয়। বিষয়টি নিয়ে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি জানান, আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তা সময় বলবে। তবে হর্ষা ভোগলের কোনো সন্দেহ নেই। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলবে। ভোগলে আরও বলেন, তারা অবশ্যই আসবে। অনেক সময় মানুষ অপ্রয়োজনীয় নাটক করে, কিন্তু এত বড় ভুল করবে না। এটা কোনো ঘরোয়া টুর্নামেন্ট নয় যে ইচ্ছামতো না খেললে চলবে। এটা বিশ্বকাপ। তারা জানে না এলে তাদের ক্রিকেটের বড় ক্ষতি হবে। It's not an inter-club game. It's a World Cup. Yeah, it's a World Cup. Of course they're going to play. তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে, আর সেই কারণেই তারা শেষ পর্যন্ত অংশ নেবে। আলোচনায় অংশ নিয়ে আজিঙ্কা রাহানে বলেন, আমার মনে হয় না তারা বিশ্বকাপ বর্জন করতে পারবে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস তাদের নেই। Yeah, I don't think they can do that. হর্ষা ভোগলে আরও বলেন, পাকিস্তান অংশ না নিলে কেউ তাদের অনুরোধ করতে যাবে না। তারা জানে যে তারা খেলবেই। এখন শুধু চেঁচামেচি চলছে। যদি তারা বলে আমরা আসছি না, তাহলে তাদের বলা হবে, ঠিক আছে এসো না। কেউ অনুরোধ করতে যাবে না। আর তারা জানে এর খেসারত তাদের অনেক বড় মূল্য দিয়ে দিতে হবে। তাই তারা বিশ্বকাপে আসবেই। They don't come. It's such a colossal blow to their cricket. অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।